So general aptitude, first we discuss about number. Okay, so number, first one, natural number. Natural number the counting numbers are called as natural numbers. Okay, the counting numbers are called as natural numbers. That is easy. Example are 1, 2, 3, 4 and so on. All are natural number. Okay. So natural number, the counting numbers are termed as natural number. That is 1, 2, 3, 4, so on. Okay. Next one, integers. That is integers. Integers, that is all counting numbers including 0 and negative of the counting numbers are set of integers. Okay, so natural number bolte ki bochhay? Natural number bolte bochhay the counting numbers are called as natural number, that is গণনার যোগ্য নাম্বার, যেগুলোকে আমরা গণনা করতে পারি, কাউন্ট করতে পারি, তাদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ওকে, আর integers, all counting numbers including 0 as well as negative of the counting numbers are the set of integer. 0 কে আর নেগেটিভ কে ইনক্লুড করে অ্যালং উইথ পজিটিভ কে নিয়ে যে টোটাল যে সেট হয় সেটাকে আমরা জেনারেলি কি বলি? ইন্টিজার। ওকে, ইন্টিজার আবার ডিভাইডেড হয়, পজিটিভ ইন্টিজার, দ্যাট ইজ নন জিরো ইন্টিজার অ্যান্ড নেগেটিভ ইন্টিজার। সেটা ডিপেন্ড করে। যদি পজিটিভ নাম্বার দিয়ে যদি আমি একটা সেট বলি, একটা সেট তৈরি করি, তো সেটা হবে পজিটিভ ইন্টিজার সেট। ওকে, নেগেটিভ দিয়ে করলে নেগেটিভ ইন্টিজার, আর যদি জিরোকে ইনক্লুড করে পজিটিভকে বলি তা সেটা হবে নন জিরো ইন্টিজার। ওকে, সো ন্যাচারাল নাম্বার হলো গণনাযোগ্য নাম্বারকে বলা হয় ন্যাচারাল নাম্বার। দ্য কাউন্টিং নাম্বারস আর কল্ড অ্যাজ ন্যাচারাল নাম্বারস। Integers, all counting numbers including 0 as well as negative of the counting number that should be are termed as, that is set of integer, that is integers. Okay, যেমন এক্সাম্পল ইজি, এক্ষেত্রে -1 নেগেটিভও হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, সো অন। ওকে, তো এগুলো প্রত্যেকেই ইন্টিজার হবে। ওকে, নেক্সট set of positive integers. 1 থেকে স্টার্ট হবে, যেহেতু জিরোটা কখনোই পজিটিভ হয় না, জিরো না পজিটিভ না নেগেটিভ, জিরোকে পজিটিভও ধরা হয় না, নেগেটিভও ধরা হয় না, জিরো হলো নন পজিটিভ নন নেগেটিভ নাম্বার। ওকে, তাহলে 2, 3, 4, so on. ওকে, এটা হলো সেট অফ পজিটিভ ইন্টিজার। ওকে, এবার সেট অফ নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার কী হবে? নেগেটিভ ইন্টিজার সাপোজ -1, -2, -3, -4, so on. So this is negative integer. Now next one, non-negative integers. Non-negative ইন্টিজারের মধ্যে 0 হবে, নেগেটিভ ছাড়া বাকি সব, তার মানে 0 ইনক্লুড হবে। 0 যেহেতু নেগেটিভ হিসেবে কনসিডার হয় না, 0 ইজ এ নন নেগেটিভ নন পজিটিভ নাম্বার। 0কে আমরা নন নেগেটিভ বা নন পজিটিভ, পজিটিভও বলবো না নেগেটিভও বলবো না, দ্যাটস ওয়াই 0 ক্যান বি গোজ টু নন নেগেটিভ ইন্টিজার্স। মানে নেগেটিভগুলো এক্সক্লুড করে সমস্ত বা ইন্টিজারকে আমরা বলবো নন নেগেটিভ ইন্টিজার্স। ওকে,
তো 0, 0, -1, -2, -3, -4 and so on. Okay, so 0, -2, -4, -3, -4 so on are termed as non-negative integer. So basically there is three types of integers. So one is positive integer, যেখানে যত পজিটিভ ইন্টিজার, যত পজিটিভ নাম্বার আছে সেগুলো ইনক্লুড হবে, দ্যাট ইজ 1 2 3 4 so on up to infinity. ইনফিনিটি তো অ্যাকচুয়ালি ডিফাইন্ড হয় না, ইনফিনিটি ইজ আনডিফাইন্ড ক্যাটাগরি, বিকজ ইনফিনিটি পর্যন্ত আমরা যেতেই পারি না। আমাদের যে গোটা পৃথিবী আছে, সে পৃথিবীর যত রকম ক্যালকুলেশন আছে, যেগুলো রিয়ালি এক্সিস্ট করে, যেগুলো আমাদের প্রতিদিনে ইউজড হয়, সেটা সাধারণত রিয়াল ভ্যালুস আর ডিফাইন ভ্যালুসকে নিয়ে তৈরি হয়। সেক্ষেত্রে ইনফিনিটির ইউজ খুব কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে 1 2 3 4 অ্যান্ড সো অন। আর নেগেটিভ ইন্টিজার হলে তাহলে সেটা নেগেটিভ দিকে যাবে, -1 -2 -3 -4 সো অন। ওকে, নন জিরো যখন হবে তখন সেক্ষেত্রে, সরি, নন নেগেটিভ যখন হবে তখন সেক্ষেত্রে নেগেটিভ বাদ দিয়ে বাকি সবাই হবে, তাহলে সেক্ষেত্রে জিরোও হবে, যেহেতু জিরো না পজিটিভ না নেগেটিভ, জিরো ইজ এ নিউটন, অ্যান্ড দেন পজিটিভ কোয়ান্টিটিস 1 2 3 4 সো অন। ওকে, নেক্সট ওয়ান, ইভেন numbers. Even numbers are basically an integer which is exactly divisible by 2. Okay, so even number is an integer which is exactly divisible by 2. দুই দিয়ে বিভাজ্য, ডিভিসিবলকে আমরা কি বলি, বিভাজ্য, দুই দিয়ে ভাগ হবেই হবে। যেই সমস্ত নাম্বার দুই দিয়ে ভাগ হয়, দুই দিয়ে ভাগ হয়ে কোনো ভাগশেষ থাকে না, তো তাদেরকে বলা হয় ইভেন নাম্বার। ওকে, যে সমস্ত নাম্বার যাদেরকে আমরা দুই দিয়ে ভাগ করে আলটিমেটলি কোনো ভাগশেষ পাই না, আমরা বলি না এটা হলো ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। এটা আমরা বাংলায় পড়েছি না, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। ওকে, তো এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না যদি আমি দুই দিয়ে ভাগ করি। সাপোজ 6কে যদি দুই দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, কোনো ভাগশেষ আসছে না, তো 6 ইজ এ ইভেন নাম্বার। ওকে, বাট 7কে যদি দুই দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, একটা ভাগশেষ আসছে, তারপর যদি সেটাকে বিভাজ্য করি তাহলে আমাকে দশমিক আনতে হবে, তাহলে হবে। কিন্তু আমি দশমিক ইউজ করব না, তাহলে কি হবে, দশমিক ইউজ যদি না করি তাহলে এরকম হবে। তো 7 ইজ নট কনসিডার্ড অ্যাজ ইভেন নাম্বার, 7 ইজ নট কনসিডার্ড অ্যাজ ইভেন নাম্বার। ওকে, সো দেয়ার ইজ 6 ইজ টার্মড অ্যাজ ইভেন নাম্বার। তো ইজি ইজ 2 4 6 10 8 10 12 and so on. তো এরা হয় ইভেন নাম্বার। An integer which is exactly divisible by 2 are termed as even number. Okay, next. Next one, odd number. Okay, an integer which is not exactly divisible by 2, দুই দিয়ে ভাগ হবে না, ওকে, is called as odd number. Okay, so an integer which is not exactly divisible by 2 is called as odd number. যে সমস্ত নাম্বার দুই দিয়ে বিভাজ্য হয় না তাদেরকে বলা হয় odd number. Okay, examples are there, e.g. that is -5, -3, -11, 5, 9, 11 and so on. Okay, so they are termed as odd number. Okay,
An integer which is not exactly divisible by 2 is called as odd number. So there are examples of -5, -3, -11, minus that is 5, 9, 11 যেগুলো আমার 2 দিয়ে বিভাজ্য হবে না তারাই হবে as considered as odd number. Okay, next. Now the next topic is prime number, যেটাকে আমরা বাংলায় কি বলি, মূলক বলি না, মানে কি, a counting number is called a prime number if it has exactly two positive factors or divisions, namely একটা চেঞ্জ করে দিচ্ছি, namely itself and 1. Okay, so a counting number is called as prime number if it has exactly two positive factors, divisors, that is namely itself and 1. তাহলে প্রাইম নাম্বার হলো সেই সমস্ত নাম্বার যেগুলো শুধুমাত্র নিজেকে দিয়ে বিভাজ্য হয় অথবা এক দিয়ে বিভাজ্য হয়, আদার কোনো রকম নাম্বার দিয়ে এরা কি হয়, ডিভিশন বা বিভাজ্য হয় না। ওকে, ধরো 9 যদি বলি, তো 9 ইজ নট এ প্রাইম নাম্বার, বিকজ 9 কি হয়, 9 দিয়েও একে ভাগ করা যায়, 1 দিয়েও 9কে ভাগ করা যায়, 3 দিয়েও 9কে ভাগ করা যায়। তো 9-এর সেক্ষেত্রে ডিভিসার হলো 3টে, একটা 9 ইটসেলফ, আরেকটা 1, আরেকটা হলো 3। তো যেহেতু 3 বলে একটা তৃতীয় ক্যাটাগরি আছে, দ্যাটস ওয়াই উই ক্যান নট সে 9 ইজ এ প্রাইম নাম্বার। ওকে, ঠিক আছে, তো 9 is not a prime number, but if we consider that is 19, suppose 19 is there, so 19 is divisible only by 19 itself and 1. Okay, so 19 is goes to prime number. Okay, 19 কিন্তু prime number হবে। Okay, the example are 19, 17, 23 and so on. Okay, তো আরও অনেক এক্সাম্পল হয়। ওকে, নেক্সট। এবার টেস্ট ফর ফাইন্ডিং আউট ওয়েদার দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম অর নট, প্রাইম হবে কি না হবে সেটা আমরা কি করে বুঝবো। ওকে, গ্রেট। Let P be a given number and let n be the smallest natural number such that n square is greater equal p, n square greater equal p. Okay, যদি আমি বলি p be the given number and let be the n be the smallest natural number, সবচেয়ে smallest natural number p এর থেকে, তো তার স্কয়ার that should be greater equal p. Now test whether p is divisible by any of the
prime numbers less than or equal to n. Okay, so let p be a given number and let n be the smallest natural number, that is n square greater or equal p. So test whether p is divisible by any of the prime number less than or equal to n. n এর চেয়ে কোনো ছোট, তো ফার্স্ট ওয়ান পি যদি কোনো একটা নাম্বার হয় অ্যান্ড তার চেয়ে ছোটো এন হলো ন্যাচারাল নাম্বার, সাপোজ তার দেয়ার মাস্ট বি এন, তো এন স্কোয়ার গ্রেটার ইকুয়াল পি। ওকে, এবার টেস্ট করবে পি ইজ ডিভিসিবল বাই এনি অফ দ্য প্রাইম নাম্বার, ধরো যে কোনো প্রাইম নাম্বার দিয়ে ডিভিসিবল হচ্ছে। ওকে, প্রাইম নাম্বার লেস দেন অর ইকুয়াল টু এন, হয় এনের চেয়ে ছোটো হবে নয় এনের ইকুয়াল হবে। ওকে, এবার দেখো if the answer is yes, so p is not a prime number, তাহলে সেক্ষেত্রে p কিন্তু কোনো প্রাইম নাম্বার হবে না। ওকে, তাহলে কি বললাম, let p be a given number and let n be the smallest natural number, so on that case n square greater equal p. এবার p যদি যে কোনো যদি প্রাইম নাম্বার দিয়ে যদি ডিভিসিবল হয়, p ডিভিসিবল বাই এনি অফ দ্য প্রাইম ফ্যাক্টর নাম্বার যদি লেস দেন বা ইকুয়াল টু n হয়, তো সেক্ষেত্রে অ্যান্সার যদি হ্যাঁ হয় তো p ইজ নট এ প্রাইম নাম্বার। ঠিক আছে, আদারওয়াইজ p ইজ এ প্রাইম। কী করে উদাহরণ দিচ্ছি সেটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, সাপোজ লেট 67 is p, একটা নাম্বার না হলো প্রাইম নাম্বার। ওকে, এবার লক্ষ্য করবো স্মলেস্ট ন্যাচারাল নাম্বার কী হবে, 4 বর্গ গ্রেটার দেন, দেখো 2 স্কোয়ার হলে 4, 4 ইজ লেস দেন 67, 3 স্কোয়ার 9 লেস দেন 67, 4 স্কোয়ার 16 লেস দেন 67, তো এগুলো হবে না, কারণ আমাকে মেনটেন করতে হবে এন স্কোয়ার গ্রেটার ইকুয়াল পি, রাইট। 5 স্কোয়ার কী হয় 25, 67 এটাও হয় না। 6 স্কোয়ার 6 6 36, 67 এটাও হয় না। 7 স্কোয়ার 749 লেস দেন 67, এটাও হয় না। এবার দেখো এটাও হয় না। ওকে, তাই 2 স্কোয়ার যদি ধরি স্মলেস্ট প্রাইম হলো 2, এক্ষেত্রে 4 হবে না কারণ 4 কোনো প্রাইম নয়। ঠিক আছে, 6 কোনো প্রাইম নয়। এবার এগুলো ধরা হবে, দ্যাট ইজ 2 স্কোয়ার 4, সেটা লেস তো হচ্ছে না, লেস ইকুয়ালও হচ্ছে না 67, তাহলে এটা কাটো। 3 স্কোয়ার লেস ইকুয়াল 67, এটাও হচ্ছে না, কাটো। 5 স্কোয়ার 25 লেস ইকুয়াল 67, হচ্ছে না। 7 স্কোয়ার 7 আরেকটা প্রাইম নাম্বার, হচ্ছে না। আমাকে স্মলেস্ট প্রাইম নাম্বারে বর্গ দেখতে হবে। ঠিক আছে, নেক্সট এবার নেক্সট প্রাইম নাম্বার দেখো, প্রাইম নাম্বার না, ও ন্যাচারাল নাম্বারই দেখতে হবে। ও সরি, তাহলে আমরা 4 স্কোয়ারও দেখবো 16, এটা ন্যাচারাল নাম্বার। ওকে, লেস দেন 67 হচ্ছে না। 6 স্কোয়ার 36 লেস ইকুয়াল 67, এটাও হচ্ছে না। ঠিক আছে, তো 4 আর 6ও ধরবো, যেহেতু এটা এন হলো ন্যাচারাল নাম্বার। মনে রাখবে পি হলো প্রাইম নাম্বার আর এন যেটা হয় এন স্কোয়ার, সেটা সমস্ত ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে দেওয়া হয়। যেটা লোয়েস্ট ন্যাচারাল নাম্বার সেটা কনসিডার করা হবে, যেটা গ্রেটার ইকুয়াল পি হবে, হয় প্রাইম নাম্বারের সমান হবে নয় প্রাইম নাম্বার থেকে বড় হবে। নেক্সট এবার দেখো নেক্সট ওয়ান 6 পর্যন্ত হলো। 7 স্কোয়ার বললাম 49 লেস ইকুয়াল
গ্রেটার ইকুয়াল পি তো হচ্ছেই না। 8 স্কোয়ার 81, 81 তো না, 8, 8 আটা 64, হচ্ছে না। 9 স্কোয়ার হবে 81, এটা হবে। ওকে, বাকিটা মুছে দিলাম। ওকে, তো এটা হবে। এবার দেখো 9-এর চেয়ে ছোটো প্রাইম নাম্বার লেস দেন 9 আর কি কি আছে? 2 আছে, 1 এক্ষেত্রে কনসিডার হয় না, কারণ ওয়ান জিনিসটা 1 দিয়ে তো সবই বিভাজ্য হয়, আর 1 দিয়ে বিভাজ্য হলে আমরা ওটাকেও প্রাইম নাম্বার হিসেবে কনসিডার করতে পারি, কারণ প্রাইম নাম্বার ইটসেলফ অ্যান্ড অলসো 1 দিয়ে কী হয়, ডিভিসিবল হয়। তাহলে 1কে আমাকে কনসিডার করতেই পারবো না, কারণ 1 দিয়ে আর ওই প্রাইম নাম্বার দিয়ে যে কোনো প্রাইম নাম্বার ডিভিসিবল হবে। তা সেক্ষেত্রে 1 দিয়ে আমরা কখনোই ডিস্টিংগুইশ করতে পারবো না কোনটা প্রাইম নাম্বার কোনটা প্রাইম নাম্বার নয়। ওকে, নেক্সট 2, 3 হবে। কী কী প্রাইম নাম্বার আছে? 2, 3, 4 তো হবে না, 4 প্রাইম নাম্বার নয়, কারণ 4-এ আরেকটা ডিভিজার আছে 2। ওকে, 5 হবে। 6ও হবে না, কারণ 6 ইজ ডিভিসিবল বাই 3, তো 6 ইজ ডিভিসিবল বাই 6 ইটসেলফ, 1 and 3, so 6 is not considered as prime number. ওকে, তো 5 হবে, 7 হবে, আর আছে আর নেই, তো এই 4টে হবে। ওকে, নেক্সট এবার ডিভিসিবল দেখো। 67কে 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1, তাহলে 2 দিয়ে তো বিভাজ্য হচ্ছে না। ওকে, 3 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 7, 3 দুগুণে 6, 3 দিয়েও বিভাজ্য হচ্ছে না। 5 দিয়ে দেখো, 17, 3 5 15, 2, 5 দিয়েও বিভাজ্য হচ্ছে না। 7 দিয়ে দেখো, 7 7 49, 7 9 7 56, 7 9 63, 4, 7 দিয়েও হবে না। তো আলটিমেটলি এদের কারো দিয়ে বিভাজ্য হয় না, যেহেতু 2, 3, 5, 7 যেগুলো 9-এর থেকে কম, 9-এর থেকে ছোটো, তাদের কাউকে দিয়ে যেহেতু 67 ডিভিসিবল নয়, সো দ্যাটস ওয়াই none of them divides 67. So ultimately কি পাবো? is a prime number. 67 is a prime number. Okay, বোঝা গেল? Okay, next. Okay, next one. Prime factorization. The prime factors of a positive integer are the prime numbers that divide that integer exactly. Okay, the prime factors of a positive integer are the prime numbers that divide that integer exactly. যে সমস্ত প্রাইম নাম্বার দিয়ে কোনো একটা পার্টিকুলার নাম্বার ডিভিসিবল হয়, সে প্রাইম ফ্যাক্টরগুলোকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, এই যে লসাগু করে এলসিএম, লঘিষ্ঠ সাধারণ, আচ্ছা যাই হোক, তো সেক্ষেত্রে কী হয়, লসাগু করলে কী হয়, আমরা অনেকগুলো ফ্যাক্টরাইজেশন পাই।
লাস্টে আমরা সেগুলোকে কিসে কনভার্ট করি? আমরা 2, 3 সবচেয়ে লোয়েস্টটাকে কনভার্ট করি, যেটা আর ডিভিসিবল হয় না। তো অ্যাকচুয়ালি আমরা প্রাইম নাম্বারে ডিভিসিবল করি। যতগুলো প্রাইম নাম্বার সেটার ভিত্তিতে আমরা এলসিএম বা লসাগু করি বা গসাগু করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো কিছুই না, কোনো একটা গিভেন নাম্বারকে আমরা কী হবে কতগুলো প্রাইম ফ্যাক্টরে মাল্টিপ্লিকেশন হিসেবে শো করব। তো সেটাকেই বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, দ্য প্রাইম factorization of a positive integer is the process of listing of the integers prime factors. ওকে, বুঝা গেল? তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন of a positive integer is the process of listing of the integers of prime factor. যতগুলো প্রাইম ফ্যাক্টর আছে ওর লিস্ট তৈরি করাকেই বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমি উদাহরণ দিচ্ছি। সাপোজ প্রাইম ফ্যাক্টর দেওয়া আছে 240, এটাকে 2 দিয়ে ভাগ করো, 1 2 0, 2 দিয়ে ভাগ করো, 15, 3 5 15। এবার দেখো 3 2 এগুলো সবগুলো কী হবে? প্রাইম ফ্যাক্টর। সো প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো 2 × 2 × 2 × 2 × 3 × 5 হলো 4টা 2 3 একটা 5 হলো। আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনকে এইভাবে কখনোই লিখতে পারি না 4 × 4 × 5 × 3, এইভাবে কখনোই লিখতে পারি না, যেহেতু 4 ইজ নট এ প্রাইম নাম্বার। আমরা সবসময় প্রাইম নাম্বার লিখতে হবে। কখনোই আমরা ওর মাল্টিপল দ্যাট ইজ 4 বা 6 বা 8 বা 5-এর মাল্টিপল 25 125, 3-এর মাল্টিপল 9, এগুলো আমরা ইউজ করতে পারি না। আমাদের সবসময় প্রাইম ফ্যাক্টরাইজেশন হিসেবে ভাঙতে হবে, যত প্রাইম নাম্বার আছে সেটার ভিত্তিতে ভাঙতে হবে। ওকে, এবার মনে করো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না 4 × 3 × 5, এইটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি। ওকে, এটাকে কি বলা হয়? মাল্টিপ্লিসিটি। দে আর দ্য নাম্বারস মাল্টিপ্লিসিটি। তো 2-এর মাল্টিপ্লিসিটি হলো 4, 3-এর মাল্টিপ্লিসিটি 1, 5-এর মাল্টিপ্লিসিটি 1, ঠিক আছে, রেসপেক্টিভলি। এদেরকে কি বলা হয়? উপরে যে পাওয়ারগুলো আসে, আমি এই যে ফ্যাক্টরাইজেশন ভাগ করলাম, তারপরে কতগুলো 2 আছে, কতগুলো 3 আছে, কতগুলো 5 আছে, যতগুলো আছে নাম্বার অফ টার্মস যতবার আছে সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিসিটি। 2 টু দি পাওয়ার 4, সেটাকেই তো 2 × 2 × 2 × 2, এটাকে আমরা কী বলতে হয়? 2 টু দি পাওয়ার 4, 4 times 2 is there, so that's why we have to use 4 as multiplicity. ওকে, নেক্সট, এটা যেহেতু গুণ হিসাবে আছে সেজন্য এটা পাওয়ার জেনারেট করবে। সাপোজ এখানে 2 স্কোয়ার × 2 স্কোয়ার কী হয়? পাওয়ারে থাকলে 2 + 2 হয়, আলটিমেট 2 টু দি পাওয়ার 4 হয়। কিন্তু এটা কখনো এরকম হয় না, এটা কিন্তু হয় না, 4 এটা হয় না। কি দেখালাম? আবার দেখাচ্ছি, 2 স্কোয়ার + 2 স্কোয়ার 4, এটা হয় না। সাপোজ এটা হলো 4 + 4, এটা 8 হবে, এটা কখনোই, এটা কত? 4, দাঁড়াও,
4 4 2 8, 8 2 16, কখনোই 16 হবে না, এটা অ্যাডিশন প্রসেস, দ্যাটস ওয়াই এটা সবসময় 8 দিবে। কিন্তু যখন মাল্টিপ্লিকেশন হবে তখন দেখবে 2 টু দি পাওয়ার 4 মানে 16ই পাবে তুমি। তো মাল্টিপ্লিকেশন মানে পাওয়ার অ্যাডিশন, যখনই মাল্টিপ্লিকেশন থাকে তখন পাওয়ারকে অ্যাডিশন করা হয়, ঠিক আছে। সাপোজ a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 3, সো a টু দি পাওয়ার 2 প্লাস 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 5। আর ডিভিশন থাকলে সবসময় সাবস্ট্রাকশন হয় পাওয়ারে, যেমন a টু দি পাওয়ার 5 বাই a টু দি পাওয়ার 2 ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়াল টু a টু দি পাওয়ার 3। ওকে, নেক্সট composite number. The non-natural number which are not prime, যারা প্রাইম নয়, প্রাইম মানে কি, যারা শুধুমাত্র ওদেরকে দিয়ে অথবা এক দিয়ে ডিভিশন হয়, আদারওয়াইজ অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিশন হয় না, তাই তো। কিন্তু প্রাইম বাদ দিয়ে যত নাম্বার আছে তাদেরকে আমরা বলবো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, ঠিক আছে। ওটা ছিল মৌলিক সংখ্যা, দ্যাট ইজ প্রাইম, প্রাইম নাম্বার ইজ টার্মড অ্যাজ মৌলিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা, ওটা হলো কম্পোজিট নাম্বার, ঠিক আছে। তাহলে এক্সাম্পল কি হবে, এক্সাম্পল হবে ইজি, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে, 9 হবে, 21 হবে, 49 হবে, সো অন। ওকে, এরা প্রত্যেকে হবে। ওকে, নেক্সট এবার কিছু প্রপার্টিস দিলাম। আচ্ছা, ইভেন মানে কি, জোর, আর অড মানে বেজোর, রাইট। ওকে, নেক্সট সাম প্রপার্টিস আর গিভেন। ফার্স্ট ওয়ান, ওকে, তার আগে একটা জিনিস মিস করলাম, দ্যাট ইজ মাস্ট বি পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ারকে কি বলা হয় বাংলায়, বর্গ, রাইট। এর যে রুট বার করা হয় রুটকে বলা হয় বর্গমূল, রাইট। ওকে, তো পারফেক্ট স্কোয়ার হলো যে কোনো ন্যাচারাল নাম্বারের ডাবল টার্ম, দ্যাট ইজ মাস্ট স্পিন মাল্টিপ্লিসিটি উইল বি ইভেন অলওয়েজ। স্পিন মাল্টিপ্লিসিটি কেন বলছি, নাম্বার মাল্টিপ্লিসিটি ইজ অলওয়েজ ইভেন। এটা সবসময় 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার এরকম হবে, কখনোই 2 কিউব ইন্টু 3 স্কোয়ার হবে না। ওকে, যেহেতু স্পিন মাল্টিপ্লিসিটি ক্ষেত্রে অড, দ্যাটস ওয়াই হবে না। ওকে, নেক্সট perfect square is a natural number that can be written as product of two equal factors. Okay, তো দুটো ইকুয়াল ফ্যাক্টরের কী হয় প্রোডাক্টকে আমরা বলবো পারফেক্ট স্কোয়ার। ওকে, এটা মাল্টিপ্লিসিটি সবসময় ইভেন হবে। ওকে, নেক্সট এক্সাম্পলস আর দেয়ার ইজি, দ্যাট ইজ 4, 9, 625, 625 হলো 25 স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার। ওকে, আর কি হয় 49 7 স্কোয়ার, তো এরকম সো অন। ওকে, নাও উই গো সাম প্রপার্টিস। No perfect square
ends with 2 3 7 8। যত রকম পারফেক্ট স্কোয়ার আছে, কোনো পারফেক্ট স্কোয়ার কি হয় 2 3 7 8 দিয়ে বিভাজ্য হয় না। তুমি চেক করে দেখতে পারো কোনো রকম, যেমন 2a স্কোয়ার 4, 3a স্কোয়ার 9, 4a স্কোয়ার 16, 5a স্কোয়ার 25, 25a স্কোয়ার 625, 9a স্কোয়ার 81, ঠিক আছে, 16 স্কোয়ার হলো 256, 15 স্কোয়ার 225, তো এরকম সোয়ান অনেক আছে। 12 স্কোয়ার হলো 144, 13 স্কোয়ার 169, ঠিক আছে। তো এইগুলো কেউ দেখো না, চেক করে দেখো কোনোটাতে শেষ এন্ড সংখ্যা যেটা, এগুলো 2 3 7 8 দিয়ে শেষ হয় না, ঠিক আছে। সো নো পারফেক্ট স্কোয়ার এন্ডস উইথ 2 3 7 8। কোনো পারফেক্ট স্কোয়ার, কোনো বর্গ সংখ্যা 2 3 7 8 দিয়ে শেষ হয় না। ওকে, নেক্সট। Second point is no perfect square ends with odd number of zeros. কোনো নো পারফেক্ট স্কোয়ার ends with odd number of zeros. সাপোজ 10 স্কোয়ার করো, কোনো কোনো স্কোয়ার টার্ম কিন্তু অড নাম্বার অফ জিরো দিয়ে শেষ হয় না, সবসময় ইভেন নাম্বার অফ জিরো থাকবে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি থার্ড হলো ইভেন মাল্টিপ্লিসিটি। এটা তো আমি আগেই বলছি, মাল্টিপ্লিসিটি ইজ অলওয়েজ ইভেন। যেমন এটা দেখো, এটা দেখো 5 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, তো ইভেন মাল্টিপ্লিসিটি অলওয়েজ দেয়ার। ওকে, এটা যেমন 10 স্কোয়ার ইভেন মাল্টিপ্লিসিটি, 10 স্কোয়ার ইভেন মাল্টিপ্লিসিটি, তো সবসময় ইভেন মাল্টিপ্লিসিটি থাকবে। ওকে, পাওয়ারটা সবসময় জোরে থাকবে, ঠিক আছে। ওকে, নেক্সট। এবার আমরা টপিক যাচ্ছি ডিভিসিবিলিটি। ডিভিসিবিলিটি 1 নম্বর, divisible by 1, that is all are divisible। এক দিয়ে সব কিছুই ডিভিসিবল হয়। এক অনেকটা কার মতো কাজ করে, সিমেট্রি এলিমেন্টের এলিমেন্ট অফ সিমেট্রি ক্যাপিটাল ই দিয়ে, তার মতো বিহেভ করে সবসময়। এক দিয়ে যাই করো, ভাগ করো, গুণ করো, আলটিমেটলি ও কী করে, কোনো চেঞ্জই করে না, ঠিক আছে। তো এটা এক দিয়ে সব কিছুই ডিভিসিবল হয়। নেক্সট ওয়ান, divisible by 2, that basically এটা হবে নাম্বার লাস্ট ডিজিট। এটা সবসময় চেক করবে, কারণ আমার পক্ষে 2 দিয়ে বিভাজ্য অনেক সময় অনেক বড় সংখ্যা হলো, সেক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো লাস্ট ডিজিটটা দেখবে যে লাস্ট ডিজিট ইজ মাস্ট বি ডিভিসিবল বাই 2। ওকে, ডিভিসিবল বাই 2। ওকে, থার্ড ওয়ান, ডিভিসিবল বাই 3। কী হবে ডিভিসিবল বাই 3? সাম অফ যতগুলো ডিজিট আছে প্রত্যেকের যোগফল করবে, সাম অফ ডিজিটস মাস্ট বি ডিভিসিবল বাই 3, ঠিক আছে। যত ডিজিট আছে প্রত্যেকের যোগফল করবে, যোগফল করে দেখবে 3 দিয়ে যদি ডিভিসিবল হয় তো দেয়ার মাস্ট বি দ্য নাম্বার হুইচ ইজ গিভেন ইজ মাস্ট বি ডিভিসিবল বাই 3। ওকে, নেক্সট। divisibility of 4। এক্ষেত্রে কী হয়, লাস্ট 2 ডিজিট দেওয়া হয়, লাস্ট 2 ডিজিটস।
is divisible by 4. লাস্টের যে দুটো ডিজিট আছে সেটা কি হয় 4 দিয়ে ডিভিসিবল হয়। এবার 5 1 ডিভিসিবিলিটি অফ 5 তাহলে এন্ড বাই কী হবে 0 অর 5, যে লাস্ট টার্ম হবে সেটা 0 বা 5 দিয়ে ডিভিসিবল হবে। যেমন 25 625 সেগুলো কী হয় 5 দিয়ে ডিভিসিবল হয়। আমরা কীভাবে জানি? দ্যাট ইজ হয় 0 হবে নয় 5 হবে, লাস্ট যে ইউনিটটা সেটা হয় 0 হবে নয় 5 হবে। ওকে, তো নেক্সট ওয়ান ডিভিসিবল বাই 6 কী হবে? ডিভিসিবল বাই 6 কী হবে? 6 আমরা এটা চেক করতে পারবো বাই দ্যাট ইজ ডিভিসিবল বাই 2 অ্যান্ড দ্যাট ইজ 3। তো 2 আর 3 দিয়ে ডিভিসিবল হবে। যদি একই কোনো সংখ্যা 2 বা 3 দিয়ে 2 এবং 3 দিয়ে বোথ দিয়ে যদি ডিভিসিবল হয়, সো উই ক্যান শিওর অ্যাবাউট দ্যাট ইজ দ্য টার্ম ইজ ডিভিসিবল বাই 6। কোনো নাম্বার উই হ্যাভ টু চেক দ্য নাম্বার ইজ divisible with 2 and 3 both. If the number is divisible by 2 and 3 both, so we will be sure about this, that is the term, the given number is divisible by 6. Okay, next one divisibility of 7 সেটা কীরকম হয়? দ্যাট ইজ সেটা একটু জটিল আছে, আমি বলছি। দ্যাট ইজ 7 divisibility of 7, এটা দেখবে টু চেক division by 7, subtract twice the unit digit from the number represented by the remaining digits of the number to obtain an integer. ওকে, তো সাবস্ট্রাক্ট টুয়াইস অফ দ্য ইউনিট ডিজিট ফ্রম দ্য নাম্বার, যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বার থেকে যে লাস্টের যে ডিজিটটা একক ডিজিটটা সেটা টুয়াইস করে সেটা মাইনাস করবে, তারপরে মাইনাস করে দেখবে সেই টার্মটা 7 দিয়ে ডিভিসিবল হয় কি হয় না। আমি এটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কীরকম? সাপোজ 343, তাহলে এটা কী হবে? আমার এই প্রথম নাম্বারটা দেখবো দ্যাট ইজ 34, এবার টুয়াইস অফ ইউনিট ডিজিট দ্যাট ইজ মাস্ট বি 6, সো আলটিমেটলি কত আসবে? 28, অ্যান্ড 28 মাস্ট বি ডিভিসিবল বাই 7 আমরা জানি। তো যে কোনো টার্ম হোক না কেন সেই টার্ম থেকে ইউনিট ডিজিটের টুয়াইসকে সাবস্ট্রাক্ট করবে, তারপর সাবস্ট্রাক্ট করে যে নাম্বারটা আসবে সেটা যদি 7 দিয়ে ডিভিসিবল হয় তাহলে দ্য নাম্বার ইজ ফুললি ডিভিসিবল বাই 7, আদারওয়াইজ নট। ঠিক আছে, যেমন 343 নেওয়া হয়েছে, সেক্ষেত্রে বাকি যে রিমেনিং নাম্বার সেটা হলো 34 মাইনাস ইউনিট ডিজিটের টুয়াইস, দ্যাট ইজ ইউনিট ডিজিটের ডাবল করবো, দ্যাট ইজ দ্বিগুণ করবো, তাহলে 6 হবে। তাহলে 34 minus 6 equal to 28, and we know all that is 28 is divisible by 7. So that's why we can conclude that the term is divisible by 7. Okay, next. 8-1, that is divisibility of 8 কি হবে? The last 3 digits must be divisible by 8. লাস্টের যে 3টে ডিজিট সেটা কি হবে? 8 দিয়ে ডিভিসিবল হবে। ওকে, নেক্সট ওয়ান 9 ডিভিসিবিলিটি অফ 9, 9 হলে কি হবে? সাম, যে সামটা হবে দ্যাট শুড বি ডিভিসিবল বাই 9। সাম মানে কি? যোগফল যেটা হবে সেটা যদি 9 দিয়ে ডিভিসিবল হয় তাহলে উই ক্যান কনক্লুড দ্য টার্ম ইজ ডিভিসিবল বাই 9। ওকে, next one 10 divisibility of 10, that is the last digit will be end by 0.
লাস্টে ডিজিটটা সবসময় 0 দিয়ে শেষ হবে, তাহলে আমরা বলতে পারি সেই টার্মটা 10 দিয়ে বিভাজ্য। সেটা 1000 হতে পারে, সেটা 50 হতে পারে, সেটা 60 হতে পারে, 70 হতে পারে, 100 হতে পারে, কিন্তু দ্যাট মাস্ট বি দ্য লাস্ট digit উইল বি 0. So then we conclude the term the given number is divisible by 10. Okay, next one. 11, that is divisibility of 11. এটা কি হবে? এটার ক্ষেত্রে দেখবে a number is divisible by 11 if the difference of the sum of the digits of even and odd position. Okay, even and odd positionের সাপেক্ষে যদি সাম অফ ইভেন অ্যান্ড সাম অফ অড বার করবে, তারপর তাদের দেখবে সামের যে ডিফারেন্সটা সেটা যদি 11 দিয়ে বিভাজ্য হয়, তাহলে দ্যাট টার্ম ইজ ডিভিসিবল বাই 11. ওকে, divisible by 11. Okay, so a number is divisible by 11 if the difference of the sum of the digit of even and odd position, that is even পজিশনে যেসব টার্মগুলো আছে তাদের সাম আপ করবে, অড পজিশনে যেগুলো আছে তাদের সাম আপ করবে, দুটো সামের যে ডিফারেন্সটা সে ডিফারেন্স যদি ইফ divisible by 11, so we conclude the given number is divisible by 11. সেক্ষেত্রে গোটা বড় টার্ম যদি ছোটোখাটো কোনো নাম্বার দেওয়া হয়, তাই সেটা তো আমার ডিভিসিবিলিটি চেক করতে কোনো অসুবিধাই হবে না। সেটা 2 দিয়ে ডিভিসিবল হয় কি 3 দিয়ে, সেটা আমরা করতে পারি। কিন্তু যদি অনেক বড় টার্ম দেওয়া থাকে, তার সেক্ষেত্রে 11 দিয়ে ডিভিসিবল করতে গেলে খুব অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র ইভেন আর অড পজিশন ডেজিগনেট করতে হবে। সেক্ষেত্রে আলাদা আলাদা করে ইভেন আর অডের সাম করতে হবে, সে সামের ডিফারেন্স করবে, মড অফ বা সামের মাইনাস একটা থেকে একটা সাবস্ট্রাকশন করবে, যে ডিফারেন্সটা আসবে সেটা পজিটিভ ডিফারেন্স হিসেবে তো কনসিডার করা হবে। তো সেটা যদি 11 দিয়ে বিভাজ্য হয়, তাহলে অবভিয়াসলি উই ক্যান সে দিস ইজ ডিভিসিবল বাই 11. ওকে, হ্যাঁ, অলওয়েজ রিমেম্বার, আমরা যখনই কোনো নাম্বার দেওয়া হয় সে নাম্বারটা আমরা 2, 3, 7, খুব বেশি 5 এইভাবে ডিভিসিবল করি। 11, 17, 13, 19 সেগুলো দিয়ে আমরা ডিভিসিবল খুবই কম ক্ষেত্রে করি। তো সেই জন্য 11 দিয়ে ডিভিসিবল হচ্ছে কি হয়নি সেটা চেক করতে গেলে খুব শর্টকাট মেথডের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাকে এই ধরনের শর্টকাট মেথড ইউজ করতে হয়। ওকে, সো এটা আমি উদাহরণ দিচ্ছি কীরকম হয়। সাপোজ গিভেন ইজ 9, 7, 9. তো দেখো পজিশনগুলো দেখো, এটা কোন পজিশনে আছে? অড পজিশনে আছে। এটা কোন পজিশনে আছে? ইভেন পজিশনে আছে। না, কোন পজিশনে আছে? অড পজিশন। তো অডের সাম আলাদা করব, ইভেনের সাম আলাদা করব, তারপর দুটো ডিফারেন্স করব। তাহলে দেখো এই দুটো সাম কি হবে? 9 + 9 18 -7, ডিফারেন্স কত হবে? 18 থেকে 7 গেলে 11 হবে। তো 11 ইজ কমপ্লিটলি ডিভিসিবল বাই 11। তাহলে আমরা এটাও বলতে পারি দ্যাট 9, 7, 9 ইজ ডিভিসিবল বাই 11। তো 9, 7, 9 কি হয়? 11 দিয়ে ডিভিসিবল হয়। যেহেতু 9, 7, 9-এ অড আর ইভেন ভ্যালু দেখলাম, 9, 9 দুটো 9 অড ভ্যালুতে আছে। তো দুটোর অড ভ্যালুর সাম আপ করলে কি হয়? 9 + 9 18 হয়। 18 মাইনাস ইভেন পজিশনে কি আছে? 7, একটাই 7 আছে, তো সেক্ষেত্রে আর কোনো সামের প্রয়োজনই পড়ে না। তো -7, তো 18 - 7 এর ভ্যালুটা 7 - 18 বলো বা 18 - 7 ভ্যালু, আমার ডিফারেন্স তো আমার নিউমেরিক্যাল জিনিসটা সেমই আসবে, শুধু সাইনের চেঞ্জ হবে। তাহলে সাইনটাকে আমি সবসময় পজিটিভ হিসেবে ধরার জন্য আমি মড ভ্যালু ইউজ করতে পারি। তো মড ভ্যালু ইউজ করলে আলটিমেটলি আমার কি আসবে? 11 আসবে। তো 11 ইজ ডিভিসিবল বাই 11। এক্ষেত্রে আমি মড ভ্যালু ইউজ করছি ফর এক্সাম টাইম টু অ্যাভয়েড দ্য সাইন কনফিউশন, কারণ এক্ষেত্রে আমার সাইনের কোনো প্রয়োজনই পড়ে না। আমি যখন ডিভিসিবিলিটি চেক করব তখন সেক্ষেত্রে আমার সাইনের কোনো প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আমি -11 নিলাম বা +11 নিলাম, আলটিমেটলি দুটোই 11 দিয়ে বিভাজ্য। তো সেই জন্য আমি প্লাস হিসেবেই কনসিডার করব, কারণ এক্ষেত্রে সাইনের কোনো
ইম্পর্টেন্স নেই। কিন্তু যেখানে আমার সাইনের ইম্পর্টেন্স আছে আমাকে সেক্ষেত্রে সাইন হ্যাভ টু বি কনসিডার। যেমন ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে মাইনাস সাইন খুব ইম্পর্টেন্ট, দুটো দু রকম ডাইরেকশন শো করে। এফ ইকাল টু মাইনাস কে এক্স, যেমন আমরা অসিলেটরের ক্ষেত্রে ইউজ করি, তো সেক্ষেত্রে বোঝায় রেস্টোরিং ফোর্স এফ আর ফোর্স কনস্ট্যান্ট কে, দুটো অপোজিট, মানে এফ অ্যান্ড অলসো ডিসপ্লেসমেন্ট এক্স। একটা হলো এফ হলো রেস্টোরিং ফোর্স অ্যান্ড এক্স হলো ডিসপ্লেসমেন্ট, দুটোর ডাইরেকশনটা আলাদা, সেটা ডিনোট করার জন্য মাইনাস সাইন ইউজ হচ্ছে। তো সেসব ক্ষেত্রে আলাদা, যে ক্ষেত্রে মাইনাস সাইনের ইউটিলিটি আছে, মাইনাস সাইন একটা আলাদা জিনিস শো করে। বা আমরা নিউমেরিক্যালি যেগুলো অ্যাডিশন সাবস্ট্রাকশন যে সাধারণ নিয়মগুলো হয় সেক্ষেত্রেও মাইনাস প্লাসের খুব ইম্পর্টেন্স আছে। মাইনাসের ইউটিলিটির জন্য আমার পজিটিভ ইন্টিজারটা হয়ে যাচ্ছে নেগেটিভ ইন্টিজার হিসেবে, তাই তো? শুধুমাত্র মাইনাস থাকার জন্য, -11 হওয়ার জন্য সেটা আর পজিটিভ ইন্টিজার হিসেবে কনসিডার হচ্ছে না, সেটা নেগেটিভ কনসিডার হচ্ছে, নেগেটিভ সংখ্যা, নেগেটিভ ইন্টিজার, তাই তো? নেগেটিভে অনেক ইউটিলিটি আছে, কিন্তু ফর দ্য বেসিক অফ দ্য ডিভিসিবিলিটি, শুধুমাত্র ডিভিসিবিলিটি চেক করার জন্য, শুধুমাত্র সেটা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না, শুধুমাত্র এই জন্য আমার সাইনের ইম্পর্টেন্স নেই। কিন্তু হ্যাঁ, কোনো নিউমেরিক্যালে যদি আমার সেই ডিভিসিবিলিটি চেক করে ফার্দার প্রসিড করা হচ্ছে, সেই প্রসিড করার ক্ষেত্রে আমার মাইনাস আর প্লাসের সাইন খুব ইম্পর্টেন্স, খুব ভ্যালুয়েবল হচ্ছে, তখন সেক্ষেত্রে আমার মাইনাস অ্যান্ড প্লাসটাকে গুরুত্ব দিতে হবে। ওকে, কারণ -11 হোক, 18-7, +11 হোক, বা 7-18 -11 হোক, দুটোই আলটিমেটলি 11 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে দ্য টার্ম দ্যাট ইজ 979 ইজ ডিভিজিবল বাই 11। ওকে ওকে so up to this, next discuss about a GCD, that is LCM. GCD হলো greatest common divisor, and LCM that is least common multiple, then Bodmas rule, then so on. Okay.